হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি তানিয়া পারভিন আছি তোমাদের সাথে। এই পর্বে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের রৌদ্র লেখে জয় কবিতাটি নিয়ে আলোচনা করব। তো রৌদ্র লেখে জয় কবিতাটি লিখেছেন কবি শামসুর রহমান। তো চলো আমরা প্রথমে কবি শামসুর রহমান সম্পর্কে কিছু তথ্য জেনে আসি। কবি শামসুর রহমান 1929 খ্রিস্টাব্দে 23 অক্টোবরে পুরানো ঢাকার মাহুতটুলিতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার পাড়াতলী গ্রামে। তিনি দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন। তিনি বাংলাদেশের একজন প্রধান কবি। ছোটদের জন্য তিনি অনেক ছড়া, কবিতা ও স্মৃতিকথা লিখেছেন। এলাটিং বেলাটিং, ধান বানলে কুড়ো দেব, স্মৃতির শহর ঢাকা ইত্যাদি ছোটদের জন্য লেখা তার বিখ্যাত বই। তিনি 2006 সালে 17 আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। তো চলো ছোট্ট বন্ধুরা, এখন আমরা কবিতাটি পড়ে নিই। রৌদ্র লেখে জয়, শামসুর রহমান। বর্গি এলো খাজনা নিতে, মারলো মানুষ কত, পুরল শহর পুরল শ্যামল গ্রাম যে শত শত। হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা, তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না। আবার দেখি নীল আকাশে পায়রা মেলে পাখা, মা হয়ে যায় দেশের মাটি তার বুকেতেই থাকা। কাল যেখানে আধার ছিল আজ সেখানে আলো, কাল যেখানে মন্দ ছিল আজ সেখানে ভালো, কাল যেখানে পরাজয়ের কালো সন্ধ্যা হয় আজ সেখানে নতুন করে রৌদ্র লেখে জয়। অনুশীলনীর 1 নম্বর আছে কবিতার মূলভাব জেনে নিই। 1971 সালে মুক্তিযুদ্ধে বাঙালি জাতি জয়লাভ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে এক রাষ্ট্র প্রতিষ্ঠা করে। আগে এ দেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। হানাদার পাকিস্তানি সৈন্যদের সঙ্গে যুদ্ধ করে এদেশের বীর মুক্তিযোদ্ধারা জয়ী হয়েছিল। এই কবিতায় পাকিস্তানিদের অত্যাচারের কথা বলা হয়েছে। তাদের বিরুদ্ধে কেন এদেশের সন্তানেরা সংগ্রাম করেছিল সে কথাও বলা হয়েছে। 2 নম্বর আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। তো এখানে যে শব্দগুলো দেওয়া আছে সেই শব্দের অর্থগুলো এখন আমরা দেখে নিব। বর্গি, বর্গি অর্থ মারাঠা দস্যু। হানাদার, আক্রমণকারী। খাজনা, কর বা ট্যাক্স। 3 নম্বর আছে ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। তো এই ঘরের ভিতর যে শব্দগুলো আছে সেই শব্দগুলো খালি জায়গায় বসে এখন আমরা শূন্যস্থানগুলো পূরণ করব। কতে আছে সরকারকে খাজনা দেওয়া সকল নাগরিকের কর্তব্য। খতে আছে বহু পূর্বে বাংলায় বর্গি এসে হানা দিত, মানুষ মারত, ধনসম্পদ লুট করত। গতে আছে হানাদারদের পরাজিত করে মুক্তিযোদ্ধারা এদেশকে স্বাধীন করেছিল। 4 নম্বর আছে নিচের কথাগুলো বুঝে নেই। কতে আছে বর্গি এলো খাজনা নিতে, মারলো মানুষ কত। এর অর্থ বোঝাতে খাজনা নিতে অর্থ লুটতরাজ করত। খতে আছে হানাদারদের কথা মানুষ কেন ভুলবে না। উত্তর 1971 সালে 25শে মার্চ রাতে বাঙালিদের উপর গণহত্যা চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। তারা এদেশের মানুষকে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করে। পাশবিক নির্যাতন চালায় অসংখ্য মা বোনদের উপর। অসংখ্য ঘরবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। মানুষের ধন সম্পদ লুট করে। বর্বরচিত এসব ঘটনা ঘটানোর কারণে মানুষ হানাদারদের ভুলবে না। বর্গিরা বাংলাদেশে এসে মানুষ মেরে ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে বাঙালির ধনসম্পদ নিয়ে পালিয়ে যেত। খতে আছে তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না। মুক্তিযোদ্ধাদের কথা মানুষ কখনো ভুলবে না, কারণ তারাই হানাদার পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধ করে তাদের এদেশ থেকে তাড়িয়েছিল। গতে আছে মা হয়ে যায় দেশের মাটি তার বুকেতেই থাকা। মা ও মাতৃভূমি সমান গর্বের, সমান আনন্দের। জননীহীন সন্তান যেমন দুর্ভাগা, যার মাতৃভূমি নেই সেও তেমনি ভাগ্যহীন। 5 নম্বরে আছে প্রশ্নগুলোর উত্তর মুখে মুখে বলি ও লিখি। তো এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নের উত্তরগুলো এখন আমরা দেখে নিব। কতে আছে বর্গি কারা, তারা কি করেছিল। উত্তর বর্গি হলো মারাঠা দস্যুরা। তারা বাঙালিদের উপর নানা প্রকার অত্যাচার নিপীড়ন চালিয়ে জোর করে খাজনা আদায় করেছিল। গতে আছে মুক্তিযোদ্ধাদের কথা মানুষ কখনো ভুলবে না কেন। উত্তর 1971 সালে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে এদেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছে।
পাকিস্তানিদের নানা রকম অত্যাচার নিপীড়ন থেকে এদেশের মানুষকে মুক্ত করেছে। এজন্য এদেশের মানুষ মুক্তিযোদ্ধাদের কখনো ভুলবে না। ঘতে আছে মুক্তি সেনারা কাদের সঙ্গে যুদ্ধ করেছিল এবং কেন? উত্তর, মুক্তি সেনারা পাকিস্তানি হানাদার বাহিনীদের সঙ্গে যুদ্ধ করেছিল, কারণ পাকিস্তানি হানাদার বাহিনীরা বর্গীদের মতো এদেশে এসে বাঙালিদের ধন সম্পদ লুটপাট করেছিল এবং তাদের উপর নানা রকম অত্যাচার নিপীড়ন চালিয়েছিল। ওতে আছে কাল যেখানে আধার ছিল আজ সেখানে আলো, কথাটি ব্যাখ্যা করি। উত্তর, পাকিস্তানিদের সীমাহীন শোষণ নিপীড়ন থেকে মুক্তি পেতে এদেশের মানুষ 1971 সালে ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে চূড়ান্ত বিজয় অর্জন করে বাঙালিরা। এদের আকাশ থেকে সরে যায় অত্যাচারের কালো আধার, নীল গগনে ছড়িয়ে পড়ে স্বাধীন সূর্যের আলো। কবি এই বিষয়টি বোঝাতে আলোচ্য কথাগুলো বলেছেন। 6 নম্বর আছে বিপরীত শব্দ জেনে নেই, খালি জায়গায় ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি। তো এইখানে ঘরের ভিতর যে শব্দগুলো দেওয়া আছে সেগুলোর পাশাপাশি তাদের বিপরীত শব্দ দেওয়া আছে, যেমন আধার আলো, কালো সাদা, ভালো মন্দ, জয় পরাজয়, সকাল সন্ধ্যা। তো এখান থেকে আমাদের যে শব্দটি প্রয়োজন সেই শব্দটি নিয়ে আমরা এখন শূন্যস্থানগুলো পূরণ করে ফেলবো। কতে আছে বিশ্বকাপ ফুটবলে নিজ দলের জয় দেখে ছেলেটি আনন্দে নেচে উঠল। খতে আছে 21শে ফেব্রুয়ারি আমরা কালো বেজ পরে শহীদ মিনারে যাই। গতে আছে সন্ধ্যা হওয়ার আগে আমরা বাড়ি পৌঁছে যাব। ঘতে আছে আধার নামলে ঘন জঙ্গলের মধ্যে কিছুই দেখা যায় না। ওতে আছে মন্দ ছেলের সঙ্গ ত্যাগ করাই উত্তম। 7 নম্বরে আছে কবিতাটি আবৃত্তি করি ও না দেখে লিখি। তো আমরা প্রথমে কবিতাটিকে খুব ভালোভাবে মুখস্থ করে ফেলবো, আর যখন আমরা কবিতাটি মুখস্থ করে ফেলবো তখন আমরা অবশ্যই ভালোভাবে লিখতে পারবো না দেখে, এবং আবৃত্তিও করতে পারবো। 8 নম্বরে আছে কর্ম অনুশীলন, পাঠ্য বইয়ের বাইরের কোনো কবিতা বা ছড়া পড়ে তা শ্রেণীতে আবৃত্তি করি। তো তোমরা পাঠ্য বই অর্থাৎ তোমাদের 5ম শ্রেণীর যে বাংলা বই, সে বই ছাড়াও বাইরের অন্য যে কোনো বই থেকে কবিতা বা ছড়া পড়ে সেটা শ্রেণীতে আবৃত্তি করে তোমার শিক্ষকদের এবং তোমার সহপাঠীদের পড়ে শোনাতে পারো। তো ছোট্ট বন্ধুরা, আজকে আমরা যে কবিতাটি শেষ করলাম সেই কবিতার অনুশীলনীর কাজগুলো আমাদের শেষ হয়েছে। তো অনুশীলনীর এখান থেকে আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দিব, সে বাড়ির কাজগুলো তোমরা করে ফেলবে। তোমাদের বাড়ির কাজ থাকবে 1 নম্বরে কবিতাটি মুখস্থ করে লিখবে। তো তোমরা কবিতাটি খুব ভালোভাবে মুখস্থ করে ফেলবে এবং সেটি না দেখে লিখবে এবং আবৃত্তি করবে। 2 নম্বরে থাকবে আধার, কালো, সকাল, ভালো, জয়, এই শব্দগুলোর বিপরীত শব্দ লিখবে। তো তোমরা এই শব্দগুলোর বিপরীত শব্দগুলো শিখে ফেলবে এবং খাতায় লিখবে। তো ছোট্ট বন্ধুরা, আমার আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।